আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আমি এখন আছি এমন একটা পাহাড়ের নিচে। সে পাহাড়টার নাম হলো জাবালে রহমত। জাবালে রহমতটা হলো রহমতের পাহাড়। যে পাহাড়ে যে পাহাড়ের উঁচুতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তারপরে আসলে এই পাহাড়ের আরো অনেক বড় বড় ঘটনা রয়েছে। সেটা হলো হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন ছিলেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন জেদ্দায়। সেখান থেকে ৩০০ বছর পরে এই পাহাড়ের চূড়াতে এসে তারা একত্রিত হয়েছিলেন। সেই একত্রিত স্থানটা হলো সেই জাবালে রহমত। তখন এই আদম হাওয়া আলাইহিস সালাম এখানে এই পাহাড়ের উপরে যখন আপনার এই দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা তাদের কান্নাকাটির উসিলায় ৩০০ বছর কান্নাকাটির উসিলায় এই পাহাড়ের উপর লাস্ট যেদিন কান্নাকাটি করে ওই দিন তাদের আল্লাহ একত্রিত করে দেয়। তখন থেকে এই পাহাড়কে বলা হয় জাবালে রহমত, রহমতের পাহাড়। দেখেন রহমতের পাহাড়টা, আপনারা দেখেন পুরোটা ঘুরায় ঘুরায় দেখাচ্ছে, দেখেন ঘুরায় ঘুরায় দেখান। এটা হলো রহমতের পাহাড়, যেটাকে বলা হয় জাবালে রহমত। এখানে মূলত আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছিলেন। যে মাঝখানে যে মিনারটা দেখতে পারতেছেন, ওটা হলো মিডল পয়েন্ট এই পাহাড়ের। ওই মিডল পয়েন্টটাতেই, ওইখানেই মূলত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছিলেন। ওই যে মিডলটা খাম্বিটা আছে, ওই খাম্বিটাই হলো তাদের মিলিত হওয়ার জায়গা, সেটাই চিহ্নিত করা হয়েছে। পাশে দেখেন বিশাল আরো বড় বড় কিছু পাহাড় আছে। এই পাহাড়ের সাইডে এই এই ছোট এই পাহাড়টাতেই মিলিত হয়েছিলেন। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ। আর বেশি বেশি শেয়ার করে দিলে আরো অনেক অনেক লোক দেখতে পারবে। সেজন্য বেশি বেশি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, লাইক 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 দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা। এরকম ভিডিও করছি আর ভিডিও করে থেকে যায়।